নমস্কার, সুপ্রভাত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট আসরের আরো একটি আসরে আপনাদের স্বাগত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের এই আসরে আজকে আমরা আরো একজন নতুন শিল্পীকে নিয়ে রয়েছি আপনাদের মাঝে এবং স্বাভাবিকভাবেই আপনাদের প্রত্যেকের সকালকে সুরময় করে তোলার জন্যই আমাদের এই প্রয়াস। আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন বিনীতা দেব শিল্পী। সুপ্রভাত বিনীতা। আমাদের সঙ্গে তবলায় রয়েছেন নারায়ণ বিশ্বাস এবং কিবোর্ডে রয়েছেন অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত দুজনকেই। চলে যাব বিনীতার কাছে। বিনীতা, প্রথম গানটা দিয়ে আমরা শুরু করি। কথার আগে কি গান দিয়ে শুরু করবে? যেহেতু সামনে 12 জানুয়ারি যুব দিবস এবং ওই দিন আমাদের বিশেষ করে ইয়াং জেনারেশনের সকলের ইন্সপিরেশন স্বামীজির জন্মদিন, তো ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার প্রথম গানটা দিয়ে শুরু করছি। একদম, চলো। বাহ। বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার, রূপে যদি তো আনন পুরুষ সিংহকে কুমার, আনিলে কারে সাথে তোমার। বলো গো ঠাকুর বলো না আমারে আনিলে কারে সাথে তোমার। কারে সাথে তোমার।
অসাধারণ একটি গান। তো বিনীতা, নতুন বছর তো শুরু হয়ে গেল, হ্যাঁ। নতুন বছরের একটি সপ্তাহ আমরা পার করে ফেললাম। তো নতুন বছরের শুরুতে তো আমাদের অনেকেরই অনেক রেজলিউশন থাকে বা আমাদের একটা চাওয়া থাকে যে এই বছর আমরা এগুলো করব। তো নতুন বছরের কি চাওয়া ছিল তোমার, কি করবে ভেবেছিলে? নতুন বছরে চাওয়া বলতে সে একটাই, পড়াশোনা প্লাস গান বাজনা আবৃত্তি এসব দিকে যাতে আমি নিজেকে আরো কনসেন্ট্রেট করতে পারি সেটাই। এবং সারা বছর যাতে এগুলি নিয়ে ভালোভাবে সারা বছরটা কেটে যায় সেটাই চাওয়া ছিল। হ্যাঁ। আচ্ছা, তো এক সপ্তাহ তো কেটে গেল, কেমন কাটলো? ভালো খারাপ সব মিলিয়ে। তো মানে নতুন বছরের শুরু তো মোটামুটি ভালোই হলো তো হ্যাঁ, এখনো পর্যন্ত। একদম। বাহ, তাহলে আমরা চলে যাই দ্বিতীয় গানে। হ্যাঁ। চলো। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার দিকে ঘুরে ঘুরে মুড়ে মিছে একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বুঝে না বোঝে, না বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না কো, পথ মোরে খোঁজে, মন যা বুঝে না বোঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা,
বাহ, খুব সুন্দর। আমার খুব পছন্দের গান একটা এটা। এবং এই যে বাংলা গানটা, এটা একটা হিন্দি ভার্সনও তো রয়েছে, কাহি দূর জব দিন ঢল যায়, তো এটাও খুব পছন্দের আমার। তো বিনীতা, তুমি তোমার ব্যাপারে যদি একটু জানি যে কি করো তুমি এবং কিভাবে তুমি সঙ্গীতের জগতে এলে। আমি এখন ক্লাস 11-এ নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে পড়ছি। আচ্ছা। গানের জগতে আসা অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকেই। আমার তখন কত হবে বয়স, 3-4 বছর বয়স, আচ্ছা। তখন থেকে মানে অ্যাকচুয়ালি গানের ইন্সপিরেশনটা আমি পেয়েছি আমার দাদু ভাই থেকে। দাদু ভাই বাবা মানে সবার সাপোর্ট প্রচন্ড ভাবে পেয়েছি, মানে সবকিছুতে ওদের যে এনকারেজমেন্টটা পেয়েছি, মানে সেটা থেকেই আমার গান আবৃত্তি মানে সবকিছু থেকে আমার মানে ওদের থেকেই সেই ইন্সপিরেশনটা পেয়ে আমার উৎসাহ জাগা, সেভাবেই গানের জগতে আসা। বাহ, দারুণ। চলো তাহলে আরেকটা গান শুনে নিই। এখন আমি যে গানটি করবো সেই গানটিও হেমন্ত মুখোপাধ্যায়জির গান এবং সকলের খুবই পরিচিত একটি গান। ফুলের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ফুলের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। ফুলের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। আকাশ পারে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় ঘুরে। যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু হাসো না তো। ফুলের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। চাঁদের আলোয় রাত যায় যে ভোরে, তাহার মতো তুমি করো না কেন গো ধন্য মোরে। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে নিরে একটি পাখি সাথীরে কাছে তার নেয় গো ডাকি। যেমন করে সে ভালোবাসে, কই তাহার মতো তুমি আমায় তবুও ভালোবাসো না তো। ফুলের কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো।
দারুণ। বিনীতা, যেই বিষয়টা নিয়ে এখন বলবো যে ঠান্ডার দিন মানে শীতের দিন মানে পিকনিকে যাওয়া একটা বিষয় থাকে, তো এবার পিকনিকে যাওয়া হয়েছে, যদিও শীতটা কিন্তু অনেকটা দেরিতে পড়েছে এবার, তাই না? না, এখনো যাওয়া হয়নি, বাট হবে আচ্ছা, কিছুদিন পর। কিছুদিন পর মানে প্ল্যান হয়ে গেছে। হ্যাঁ, মোটামুটি প্ল্যান ডান। বাহ। নারায়ণদা, একটা বিষয় একটু জানবো যে পিকনিকের একটা বিষয় যেটা এখন আমরা দেখি, যে পিকনিকের বিষয় কিন্তু এখন দেখি যে সবাই পিকনিকে যাচ্ছে, গাড়ি করে যাচ্ছে, বক্স বাজিয়ে গান চালিয়ে আমরা যাই, জেনারেলি সেই চিত্রই দেখি। কিন্তু তোমার থেকে একটু জানবো, তোমাদের থেকে জানবো ইনফ্যাক্ট, যে আগেকার যে পিকনিক গুলো হতো সেখানে আমরা দেখতাম যে নিজেরাই গান করতে করতে, নিজেরাই বা বাদ্যযন্ত্র বাজিয়ে, সেখানে সেই আনন্দটা একটা অন্যরকম ছিল। এখনো আমরা যে পিকনিক গুলোতে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু আমরা ইনস্ট্রুমেন্ট নিয়েই যাই। আচ্ছা। সাউন্ড সিস্টেম তো থাকেই একটা, বাট ইনস্ট্রুমেন্ট নিয়ে যাওয়া হয়, ওখানেও মানে গান বাজনা হয়, নিজেরাই গান বাজনা করা হয়, এটা তারপরেই মানে আমাদের পিকনিক গুলো এখনো ওইটাই তুমি যেটা বলছিলে হ্যাঁ, সেই আমেজটাই রয়েছে তাহলে সেই পিকনিকে। ওই গানগুলো বাজিয়ে না, আমরা ঠিক আমরা রেকর্ডেড গান না, নিজেরাই। আচ্ছা, তো সব শিল্পীদের আসলে তো সবাই শিল্পীরা তাই, কিন্তু অনেক বেশি আনন্দ। একদম ঠিক ঠিক একদম। তো তোমার কি মনে হয়, এখন নতুন প্রজন্ম তুমি, এখনকার তো সেই রেকর্ডেড এবং গানের দিকে বেশি ঝোঁক, তো এখন সেভাবেও কি সেটা আসা প্রয়োজন, মানে যেটা দাদারা বলছিলেন সেরকম? হ্যাঁ, একদম। আর তুমি কোন রকমের পিকনিকে যাও? আমার তো আমি রকমভেদ করছি না, তাও মানে আমার পার্সোনালি যেটা ভালো লাগে, মানে সঙ্গী থাকলে তাহলে মানে নিজেরাই গান করে আনন্দ করে পিকনিক একদম মাতিয়ে রাখা যায়। বাহ, দারুণ। তো এবারে পরবর্তী গানে চলে যাই। পরবর্তী গানটি গাচ্ছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় জির মধুমালতী ডাকিয়ায়। একদম। মধুমালতী ডাকে আলো ফাগুনে এ খেলায়, মধুমালতী ডাকে যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা গোপনে বলে মধুমালতী ডাকে পাবনে হোলি শনে আজ লুকোচুরি গো লুকোচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, চাপা বনে হোলি শনে আজ লুকোচুরি গো লুকোচুরি, আলো ভরা
মালা হয়ে প্রাণে মমকে জড়ালো, কে জড়ালো। ফুল রেণু মধুবায়ে কে ঝরালো, কে ঝরালো। জানি জানি কে মোরে হিয়া, জানি জানি কে মোরে হিয়া। রাঙালো রাঙা কামনায় মধুমালতী ডাকে আয়। ফুল ফাগুনের এ খেলায় যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা। গোপনে বলে হলো আয়, মধুমালতী ডাকে আয়। আগুনের এ খেলায় মধুমালতী ডাকে আয়। বাহ, দারুণ একটি গান শুনলাম। তো দর্শক বন্ধুরা, আমরা আজ কথায় সুরে জমজমাট সকালের আসরে রয়েছি এবং আমাদের সঙ্গে স্টুডিওতে শিল্পী রয়েছেন বিনীতা দেব। তবে এই মুহূর্তে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির ওপারে এসে আরো বেশ কিছু সুন্দর সুন্দর গান আমরা শুনবো। বিরতির পর আবারও স্বাগত দর্শক বন্ধুরা। আজ কথায় সুরে জমজমাট সকালের আসরে আমরা রয়েছি, স্টুডিওতে রয়েছেন শিল্পী বিনীতা দেব। আবারও যাব বিনীতার কাছে। বিনীতা, এবারে আমরা কি গান শুনবো? এবারের গানটি মানে সবার অতি পরিচিত, জগৎ বিখ্যাত বাহ ভূপেন হাজারিকার যে গান বাহ, মানুষ মানুষের জন্য। দারুণ, খুব সুন্দর একটি গান। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে। দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে
তোমাকে ধরে দুর্বল মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে। বাহ, কত সুন্দর একটি গান। মানুষের জন্য মানুষ কি একটু সহানুভূতি পেতে পারে না। কত বছর আগে লেখা এই গান, কিন্তু আজকের দিনেও দর্শক বন্ধুরা কতটাই প্রাসঙ্গিক এই গানটা। আমরা সকালবেলা উঠে খবরের কাগজ খুলেই দেখতে পারি কত জায়গাতে যুদ্ধ বিধ্বস্ত অনেক দেশ রয়েছে, কত জায়গাতে কত ঘটনা ঘটে যাচ্ছে, তাই না? তো আজকের দিনে দাঁড়িয়েও কতটা প্রাসঙ্গিক এই গানটা, খুব সুন্দর, এবং ওয়ার্ডস গুলো যদি আমি দেখি এখনো কতটাই প্রাসঙ্গিক, তাই না? একদম। তো আমরা পরের গানটা কি শুনবো? পরপর এখন আমি 3টে লোকগীতি করছি। বাহ, প্রথমটি লালন সাইজির এমন মানব জনম আর কি হবে। বাহ, চল। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তাহারাই করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তাহারাই করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তাহারাই করো এই ভবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই শুনি, মানবের উত্তম কিছুই না। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই শুনি, মানবের উত্তম কিছুই না। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে। মন যা করো তাহারাই করো এই ভবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করো তাহারাই করো এই ভবে। কত ভাগের ফলে না জানি মন রে, পেয়েছো এই মানব তরণী। কত ভাগের ফলে না জানি মন রে, পেয়েছো এই মানব তরণী। বেয়ে যাও তরায় তোরি সুধারায়, যেন ভরা না ডোবে। বেয়ে যাও তরায় তোরি সুধারায়, যেন ভরা না ডোবে। মন যা
গঠলো নিরঞ্জন, এই মানুষ হবে মাধুর্য ভজন, তাইতে মানুষ রূপ গঠলো নিরঞ্জন। এবার ঠকিলে আর না দেখে কিনা ওদের লালন, তাই ভাবে এবার ঠকিলে আর না দেখে কিনা ওদের লালন, তাই ভাবে মন যা করো তহরায় করো, এই ভবে এমন মানব জনমার কি হবে, মন যা করো তহরায় করো, এই ভবে এমন মানব জনমার কি হবে, মন যা করো তহরায় করো, এই ভবে। বাহ, আরো একটি খুব সুন্দর গান শুনলাম। তো বিনীতার সঙ্গে তো কথা হবে, তবে দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে সেনপাড়াতে সংস্কৃতি হাট কিন্তু জমে উঠেছে, এবং সংস্কৃতি হাটে গতকাল অর্থাৎ গত রবিবার আমরা কিন্তু দেখলাম যে পঞ্চম সপ্তাহ আমরা অতিক্রম করেছি, এবং নিত্য নতুন অনেক জিনিস কিন্তু হচ্ছে এই সংস্কৃতি হাটে। আগামী রবিবার অর্থাৎ 14ই জানুয়ারি কিন্তু আরো একটি চমক অপেক্ষা করছে আপনাদের জন্য, এবং সেখানে সংস্কৃতি হাটে বসবে পৌষের হাট, অর্থাৎ শান্তিনিকেতনের যে পৌষ উৎসব, সেই পৌষ উৎসবের আদলেই কিন্তু খুব সুন্দরভাবে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনারা প্রত্যেকে যাবেন, আমি তো অবশ্যই যাব, আপনারাও কিন্তু প্রত্যেকে যাবেন। নারায়ণদা, তুমি তো যাচ্ছ সংস্কৃতি হাটে, নিত্য নতুন অনেক জিনিস দেখতে পাচ্ছি আমরা, কিরকম লাগছে তোমার? দারুণ লাগছে, দারুণ। গতকালকে কথা যেটা বলছিলে, গতকালকে তো প্রচুর ভিড় হয়েছে, মানে ঠিক। প্রচুর ভিড় হয়েছে, এবং বাড়তি পাওনা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস মহোদয় কালকে সঙ্গীত পরিবেশন করেছেন, ঠিক, এবং ঠিক। একদম মনে হবে না গান শুনলে পরে উনি মানে কালকে অ্যানাউন্স করছিলেন যে শিল্পী মন্ত্রী সুধাংশু ঠিক, দাস। একদম, খুব একদম ভালো এটাই। লাগছিল, মানে দারুণ জমে উঠেছে সংস্কৃতি হাট। একদম, মন্ত্রী মহোদয়কে আমরা হয়তো অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দেখেছি মন্ত্রীর ভূমিকা ঠিক, পালন ঠিক, করতে, ঠিক। কিন্তু সংস্কৃতি হাটে গতকালকে একটা অন্য শিল্পীর ভূমিকায় কিন্তু ভূমিকা। একদম শিল্পীর ভূমিকায় দেখলাম আমরা। একদম বাড়তি পাওনা হয়েছে এটা। আর 14 ঠিক। তারিখের তো দারুণ প্রস্তুতি চলছে, এবং মানে 14 তারিখ না গেলে মিস হবে, সেটা বলবো আমি। ঠিক ঠিক। তো অলোকেশ দা কি বলবে সংস্কৃতি হাট নিয়ে? সেটা আসলে একদম নূতন আমাদের জন্য, আমরা এরকম হাট কখনো দেখিনি, ঠিক, যে কারণে গিয়ে খুব ভালো লাগে, সময়টা খুব দারুণ কাটানো যায়। দারুণ ভাবে কাটে রবিবারটা। একদম। একদম। বিনীতা, তুমি গেছো সংস্কৃতি হাটে? না, এখনো পর্যন্ত তো যাওয়া হয়নি, মানে হুম। স্কুলের পরীক্ষা মানে সব মিলে। আচ্ছা আচ্ছা, তাহলে 14 তারিখ নিশ্চয়ই, তাহলে মিস করা যাবে না কিন্তু। এটা মিস করা যাবে না। একদম একদম। তাহলে পরের গানটা আমরা শুনে নিই। পরের গানটা আসামের গোয়ালপাড়িয়া, এটা সকলে জানা, মনে করি আসাম যাব। হুম। হাল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া সরে গেছাক সম্রাট, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, সাদা সাহেব পাখি দিয়া চলাইলি আসা। হাল কিনারে নাহর গাছে বগা বগা ফুল, ফুলকে দেখিয়া সরে গেছাকে সম্রাট, গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান, সাদা সাহেব পাখি দিয়া চলাইলি আসা। মনে করি আসাম যাব, জোড়া পঙ্খা টঙ্গাইব, মনে করি আসাম যাব, জোড়া পঙ্খা টঙ্গাইব, বাবু বলে কাম কাম, সাহেব বলে ধরিয়া, সর্দার বলে লিব পিঠের চাপ, হে যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম, হে যদুরাম ফাঁকি দিয়া চলাইলি আসাম।
কি ভুলে মন বিনা দর্শনে শিশির কি ফোটে ফুল বিনা বরিশনে মনে করি আসাম যাব আসামেতে নখরে লিব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সর্দার বলে লিব পিঠের চাপ হে যদুরাম পাখি দিয়া চলাইলি আসাম হে যদুরাম পাখি দিয়া চলাইলি আসাম বানাই দিলি কামিন কুলি টাঙ্গাইল দিলি পিঠে ঝুলি ঝুলি টাঙ্গাইল ভিখারি বানাইলি মিঠুর সাম জনমে জনমে কাঙ্গাইলি বানাই দিলি কামিন কুলি টাঙ্গাইল দিলি পিঠে ঝুলি ঝুলি টাঙ্গাইল ভিখারি বানাইলি মিঠুর সাম জনমে জনমে কাঙ্গাইলি আম পাতার সিরে সিরে কাজলের লেখা কোন পথে গেলে বন্ধু পাবো তোমার দেখা আম পাতার সিরে সিরে কাজলের লেখা কোন পথে গেলে বন্ধু পাবো তোমার দেখা মনে করি আসাম যাব আসামেতে তোমায় পাবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সর্দার বলে লিব পিঠের চাপ হে যদুরাম পাখি দিয়া চলাইলি আসাম যদুরাম পাখি দিয়া চলাইলি আসাম আল কিনারে নাহর গাছে বগা বগা ফুল ফুলকে দেখিয়া সরি ঘেঁষাকে সামরায় গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে পান দাদা সাহেব পাখি দিয়া চলাইলি আসাম মনে করি আসাম যাব জোড়া পঙ্খা টঙ্গাইব বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়া সর্দার বলে লিব পিঠের চাম হে যদুরাম পাখি দিয়া চলাইলি আসাম হে যদুরাম পাখি দিয়া চলাইলি আসাম হে যদুরাম পাখি দিয়া চলাইলি আসাম বাহ, খুব সুন্দর আরো একটি গান। মনে হচ্ছে আমার প্রত্যেকটা গানই যে যতগুলো গান তুমি গাইছো একবার খুব পছন্দের গান, মনে হচ্ছে নিজের প্লেলিস্ট থেকেই যেন শুনছি আর কি আমি। তাহলে এবার আমরা খুব বেশি আর সময় নেই হাতে, পরের গানটাতে আমরা চলে যাই। আজকের আসরের শেষ গান আমাদের এটা। সঙ্গে নিও পারের করে যা কিছু দরকারি সঙ্গে নিও পারের করে যা কিছু দরকারি ছাড়লে গাড়ি ফিরিবে না আর মন আমার জীবন গাড়ি নাই রে বেগিয়া সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি ছাড়লে গাড়ি ফিরিবে না আর মন আমার জীবন গাড়ি নাই রে বেগিয়া জীবন গাড়ি নাই রে বেগিয়া রে মন আমার জীবন গাড়ি নাই রে বেগিয়া করে নিও তোমার পর পারের ভাড়া জীবন নামের স্টেশনে থাকতে গাড়ি খাড়া হিসাব করে নিও তোমার পর পারের ভাড়া যেজন করে ড্রাইভারে তার
নিও পারের করি যা কিছু দরকারি, সঙ্গে নিও পারের করি যা কিছু দরকারি, ছাড়লে গাড়ি ফিরিবে না আর রে মন আমার, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়ার, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়ার রে মন আমার, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়ার, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়ার রে মন আমার, জীবন গাড়ি নাই রে ব্যাগিয়ার। বাহ, খুব সুন্দর গান। এবং আজকের এই আসর আমরা এখানেই শেষ করছি। বিনীতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে আজকে আসার জন্য। আমার একটা তরফ থেকেও ভ্যানগার্ড পরিবারকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর সকালে আমাকে তাদের সঙ্গী করার জন্য। একদম একদম, আমাদের অবশ্যই ভালো লেগেছে। আমরা আশা করব দর্শক বন্ধুদেরও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ নারায়ণ দা এবং অলকেশ দাকেও, এবং ধন্যবাদ আপনাদের সকলকে যারা প্রতিনিয়ত আমাদের পাশে থাকেন। আজকের অনুষ্ঠান, আজকের কথাই সুরে জমজমাট সকালের এই আসর এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।